নমস্কার, গুড ইভিনিং ফ্ল্যাভিয়ার। আজকে আমরা পৌঁছে গেছি ফ্ল্যাভিয়ার ফ্যাক্টরি, যেটা সিচুয়েটেড কলকাতায়, অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট ডাইনামিক লিডার, তার নাম মিস্টার গৌতম দে স্যার। থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ। ফ্যান্টাস্টিক, আজকে একটা সময় পাওয়া গেছে, অ্যান্ড আজকে আমরা কিছু কিছু জিনিস ডিসকাস করব। যেমন আজকে টাইমে ডাইরেক্ট সেলিং কিন্তু প্রচুর প্রচলিত হয়ে গেছে, অ্যান্ড অ্যাজ পার স্মৃতি ইরানি ম্যামও কিন্তু বলছেন 2 লাখ কোটি টাকার বিজনেস কিন্তু ডাইরেক্ট সেলিং ইন্ডিয়াতে ছুঁতে চলেছে। লাখে লাখে ডাইরেক্ট সেলার্স কিন্তু আজকে ফ্ল্যাভিয়া আয়ুর্বেদাতে জুড়ে যাচ্ছে, অ্যান্ড কিন্তু এদের সব থেকে বড় একটা সমস্যা হয় যে ঠিক কোম্পানি কেউ খুঁজে পাচ্ছে না, ঠিক কোম্পানি চুজ করতে পারছে না, একটা ভালো লিডার পাচ্ছে না। তো স্যার, আপনি এত বড় নিজের এত সুন্দর করে একটা টিম গুছিয়ে নিয়েছেন, আমি চাই আমাদের দর্শকদের কাছে এই টাইপের একখানা আপনি প্রেজেন্টেশন দিন, যেখান থেকে লোকেরা বুঝতে পারবে যে ওরা কিভাবে একটা সঠিক কোম্পানি চুজ করতে পারবে, ঠিকভাবে একটা লিডার চুজ করতে পারবে, নিজের গ্রোথের জন্য একটা ভালো অপরচুনিটি রেডি করতে পারবে, আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট দুটো নতুন লোককে প্যাসিভ ইনকামের একটা রাস্তা তৈরি করে দিতে পারবে। থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি বিষয় হচ্ছে, দেখুন, ডাইরেক্ট সেলিং একটা অনেক বড় সাবজেক্ট। ডাইরেক্ট সেলিং সাবজেক্টটাকে যদি আমরা সঠিকভাবে বুঝতে না পারি, তাহলে কিন্তু ডাইরেক্ট সেলিং আমাদের পক্ষে সম্ভব হবে না। তো অ্যাকচুয়ালি দেখুন, আমার জার্নিটা হয়েছিল 2000 সাল থেকে। আমার ডাইরেক্ট সেলিংয়ের সাথে আমার সম্পর্ক তৈরি হয়েছিল। বাট সত্যিকারের কথা বলতে গেলে সেখানে হয়তো কাজও একটা বড়োভাবে শুরু করেছিলাম, কিন্তু বয়সটা তখন আমার অনেক অল্প ছিল। বাট অ্যাকচুয়ালি ইগো এগুলোকে ভুলতে পারিনি। তো যে কোনো কারণ হোক, আমি নিজেকে বলি ফেলিওর, আমি ছাত্র ফেলিওর। তো এইরকম অবস্থায় নানান রকম ট্র্যাডিশনাল মার্কেটিংয়ে অনেক বড় বড় কাজ করে সেখান থেকে অনেক লসে রান করার পরে আমি যখন বিধ্বস্ত অবস্থাতে চারিদিকে ঘুরছি, তখন কোনো কিছু খুঁজে পাচ্ছি না। সেরকম একটা জায়গায় কিন্তু ফ্ল্যাভিয়া আয়ুর্বেদা আমার জীবনে আসে, এবং এটাকে আমি খুব নেগেটিভ সহকারেই কিন্তু ফ্ল্যাভিয়া আয়ুর্বেদার সাথে আমি যুক্ত হই। অ্যাকচুয়ালি আমার জীবনে আমি অর্থোপেডিক্স আমার হাঁটুর সমস্যার কারণে কিন্তু আমি দীর্ঘ 23টা বছর ধরে কিন্তু আমি বহু জায়গায় 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 ঘুরেছি। স্যার, সত্যিকারের থ্যাংক ইউ সো মাচ। ফ্ল্যাভিয়া আয়ুর্বেদা আমার জীবনে আমার সুস্থতা দিয়েছে, শুধু আমার নয়, আমার পরিবার, আমরা দুটো মানুষ খুব অসুস্থ ছিলাম। এই প্রোডাক্টগুলো আমি খুব নেগেটিভ সহকারের সাথে কিন্তু ইউজ করতে শুরু করেছিলাম। দীর্ঘ 9 মান্থ প্রোডাক্ট ইউজ করে যেদিন থেকে আমরা দুটো মানুষ সুস্থ হলাম, সেদিন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম যে জীবনে যদি কিছু, তবে ফ্ল্যাভিয়ার সাথেই কিছু করব। এবং আমরা কিন্তু এই কাজটা, বিশ্বাস করুন, এই কাজটা কিন্তু আমরা মাথা দিয়ে করি না, কাজটা খুব হৃদয় দিয়ে করি। কারণ হচ্ছে স্যার, সত্যিকারের এই সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট, যে সাবজেক্টের মধ্যে দিয়ে বহু মানুষের লাইফ ক্যারিয়ার আমরা চেঞ্জ করে দিতে পারি, বহু মানুষের আর্থিক সমস্যার সংকট থেকে তাদেরকে মুক্তি দিতে পারি। বহু মানুষ আজকে সারা ভারতবর্ষ জুড়ে আজকে অসুস্থ হয়ে প্রচুর জায়গায় গিয়ে সুস্থতা পাচ্ছে না। ফ্ল্যাভিয়ার মধ্য দিয়ে আমরা প্রচুর মানুষকে আমরা তাদের জীবনের সুস্থতা ফিরিয়ে দিতে পারি। তো স্যার, আপনি একটা খুবই সুন্দর থিওরি নিয়ে বলছিলেন, ফ্রেন্ডস থিওরি। আমি একটা কাজ করি, আপনি এক এক করে আমি ফ্রেন্ডসের ব্যাপারটা লিখি, আর আপনি ছোট ছোট করে আমার কাছে এক্সাম্পলের তরে দিন। অ্যাকচুয়ালি তাহলে এফ দিয়ে কি হচ্ছে? এফ ফর ফ্রেন্ডস। দেখুন, এই ফ্রেন্ডসের আমরা অনেকভাবে লিখতে পারি। যেমন আমরা ছোট থেকে বড় হয়েছি, তো প্রচুর ফ্রেন্ডস আমাদের তৈরি হয়েছে। এরপরে আমাদের ইলেকট্রনিক্স মিডিয়া, যেখান থেকে ফেসবুক, লিঙ্কডইন, আমাদের রয়েছে ইনস্টাগ্রামের মতো জায়গা থেকে আমরা প্রচুর ফ্রেন্ডসের সাথে কিন্তু আমরা যোগাযোগ করতে পারি। সেখান থেকে আমরা প্রচুর ফ্রেন্ডসের নাম লিখতে পারি। রাইট। তাহলে স্যার, আর দিয়ে কি হচ্ছে? অ্যাকচুয়ালি স্যার, আর ফর রিলেটিভ। রিলেটিভ মতলব আমাদের আত্মীয় স্বজন। রাইট। দেখুন, এই আত্মীয় স্বজনের নাম কিন্তু আমরা অনেক সময় লিখতে চাই না, কিন্তু আত্মীয় স্বজনের নাম আমাদের লিখতে হবে। কে আসবে, কে আসবে না, কে করবে, কে করবে না, কে পারবে, কে পারবে না, এই প্রেডিকশন কিন্তু আমরা কখনো করবো না। তো সেখান থেকে দাঁড়িয়ে দেখুন, আমরা অনেক সময় রিলেটিভের বাড়িতে আগে যেতাম, কি করতাম, মেয়ে কেমন হলো, ছেলে ভালো হলো কি না। এখনও কিন্তু আমরা রিলেটিভের বাড়িতে যাই, কিন্তু রিলেটিভের বাড়িতে গিয়ে আমরা একটু, তো সত্যিকারের স্বপ্নের ফেরিওয়ালা, তো আমরা একটু স্বপ্ন দেখতে খুব ভালোবাসি, আর আমরা ফেরি করি কার কার ভিতরে স্বপ্ন আছে, এরকম একটু টোকা মেরে স্বপ্নটা দেখি। তো দেখবেন আমরা এখন
ওই রিলেটিভের বাড়িতে গিয়েও কিন্তু প্রচুর মানুষের সাথে একটু ভালো রিলেশন বিল্ড করে, কারণ প্রচুর রিলেটিভরা কিন্তু সেখানে আসে যাদের সাথে অনেক দিন আমাদের দেখা হয় না, যাদের নাম হয়তো ভুলে গেছি। এই রিলেটিভের বাড়িতে গিয়েও কিন্তু মানে কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে কিন্তু আমরা একটা বড় নামের লিস্ট কিন্তু আমরা স্যার এখান থেকে পেতে পারি স্যার। ভেরি গুড থট স্যার। আই দিয়ে কি বলতে চাইছেন আপনি? অ্যাকচুয়ালি আই ফর স্যার ইনস্টিটিউশন। তো সেখান থেকে দেখুন আমরা একটা বড় নামের লিস্ট পেতে পারি। কিরকম ধরুন আজকে দাঁড়িয়ে আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি, স্কুল কলেজে পড়াশোনা করেছি, মেবি হয়তো তার নাম মনে নেই বা কারোর ফোন নম্বর মনে নেই, আর যদি যেরকমই ভাবে হোক আমরা নামটা করব। ধরুন আচ্ছা অমুক জায়গায় আচ্ছা অমুক একটু রোগা পাতলা মতো বন্ধু, নাম মনে নেই কিন্তু আমরা লিখে ফেলবো স্যার। যদি লিখে ফেলতে পারি, আমরা যদি তাকে স্মরণ করে কিছু দেখবেন, ওকে হয়তো পেলাম না কিন্তু ওর সাথে কিছু মানুষের রিলেশন ছিল, তাকে আমরা পেয়ে গেলাম, তাকে আমরা চিনি, ওর নামটা মনে না পড়লে কিন্তু এর নামটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বললেন স্যার। অনেক সময় আচ্ছা এরপরে স্যার আর একটা জিনিস আমাকে বলি, ধরুন আমরা বড় হয়ে গেছি, আমাদের সন্তান হয়েছে, প্রচুর মানুষ সেখানে, কেউ হয়তো স্কুলে তাকে দিতে আসতে নিতে যাচ্ছে, কোনো বাচ্চা হয়তো কেউ আঁকার স্কুল, কোনো গানের স্কুল, কোনো জিমনাস্টিক স্কুল, এরকম ভাবে সেটা তো ইনস্টিটিউশন স্যার। সেখানের মধ্য দিয়ে কিন্তু প্রচুর গার্জিয়ানদের সাথে আমাদের কি হয় একটা রিলেশন তৈরি করে আমরা কিন্তু সেখান থেকে ওটা ভোরের নামের লিস্ট আমরা তৈরি করতে পারি স্যার। অল রাইট স্যার। তারপর আসছি আমরা ইতে। ই দিয়ে কি বলতে চাই? ই ফর এমপ্লয়ি। অ্যাকচুয়ালি স্যার এখানে দাঁড়িয়ে চাকরিজীবী বা আমার কর্মসূত্রে কিছু মানুষের নাম কিন্তু আমরা যদি চাই পেয়ে যাব। আমরা এভাবেও করতে পারি যে এ চাকরিজীবী, এ বিজনেসম্যান, এরকমভাবে যদি আমরা চিন্তা ভাবনা করে কিন্তু আমরা এখান থেকেও কিন্তু একটা নামের লিস্ট আমরা বড় তৈরি করতে পারি। অল রাইট স্যার। এন দিয়ে কি আছে? এন মিন্স নেইভার, মানে নেভার মানে প্রতিবেশী। অ্যাকচুয়ালি আমরা প্রতিবেশীদের নামটা কিন্তু লিখবো স্যার। প্রতিবেশীদের আমরা খুব একটা পেতে না পারি, কাকে পাবো কাকে পাবো না এই চিন্তা না করে আমরা ফার্স্ট নামের লিস্ট করব। সেখানে মহাশত্রু প্রতিবেশী তার নামটাও কিন্তু স্যার আমরা লিখে ফেলবো। নামটা লেখাতে কিন্তু কখনো কৃপণতা করব না। তারপরে পরবর্তীকালে সেই নামকে কিভাবে কি করব সেটা তো নিশ্চয়ই পরবর্তী আমরা আলোচনা করব। ফার্স্ট আমাদের হচ্ছে নামের লিস্ট কিন্তু আমাদের বড় করতে হবে স্যার। তো অ্যাকচুয়ালি এই নামের লিস্ট বড় আমরা অনেকভাবে করি, কেন আমরা নামের লিস্ট করব সেটা নিয়ে আমি আলোচনা করব স্যার। তো এরপরে হচ্ছে কি গেল আমাদের এন গেল, এবার ডি আসছে। অ্যাকচুয়ালি ডি স্যার, ডি ফর ডেকোরেটেড পারসন। দেখবেন প্রচুর মানুষ যারা একটা বড় রোজগার করে, হাই প্রফেশনে যারা আছেন, তো সেক্ষেত্রে ডক্টর হোক, ইঞ্জিনিয়ার হোক, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হোক, লয়ার হোক, এরকম তারা দেখুন বড় বড় বিজনেসম্যান হোক, আমরা সেক্ষেত্রে তাদের নামটা আমরা অনেক সময় ভয় পাই, তারা কি এই বিজনেসটা করবে? ডাইরেক্ট সেলিং একটা বড় সাবজেক্ট। যেদিন আপনি বা আমি সঠিকভাবে বুঝতে পারবো যে ডাইরেক্ট সেলিং মার্কেটিং কত বড় একটা সাবজেক্ট, যদি এটা যেদিন বুঝে নেবো সেদিন কিন্তু ওই ডেকোরেটেড পার্সেন্টের নাম লিখতে কিন্তু আমার হাতটা কিন্তু কখনো কাঁপবে না। খুবই ইম্পর্টেন্ট। আরেকটা স্যার, এই ডেকোরেটেড পার্সনকে আমরা নাম লিখবো বটে, কিন্তু আমরা প্রথমেই কিন্তু ডেকোরেটেড পার্সনের কাছে আমরা যাব না, একটু শিখে নিয়ে বুঝে নিয়ে তারপরে যাব। কারণ তাদেরকে যদি আমাদেরকে গ্রুমিং করতে হয় তা স্যার ডাইরেক্ট সেলিং সম্বন্ধে কিন্তু একটা ভালো ধারণা তৈরি করে তারপরে কিন্তু এই ডেকোরেটেড পার্সনের কাছে আমরা যাব, এবং সেবা তাদেরকে কীভাবে ইনভিটেশন সেগুলো আমরা পরবর্তী এপিসোডে আমি তো আলোচনা করবোই স্যার। অবশ্যই। মানে অনেক ক্ষেত্রে স্যার আমি দেখেছি এই ডেকোরেটেড পার্সনদের কাছে পৌঁছানোর যে একটা ডিফিকাল্ট স্টেজ আছে, এই স্টেপগুলো পেরোতেই কিন্তু ম্যাক্সিমাম লোক এই জায়গাটায় মানে হিমশিম খেয়ে যায়। একবার ভাবে যে না আবার যাব, পৌঁছাতে পারবো কি পারবো না, গিয়ে হয়তো শব্দ আটকে যাবে, আবার ডাইরেক্ট সেলিং, এরা অলরেডি কামাচ্ছে, আমি কি বলবো। কিন্তু অ্যাকচুয়াল দেখতে গেলে এনাদের কাছেই কিন্তু আলটিমেট নানা রকমের কিন্তু সমস্যাও আছে, আর এই সমস্যার সাথে ফাইট করার জন্য এনাদের কাছে কিন্তু টাকা পয়সাও আছে। দেখুন স্যার, এটা বড় কাজ করতে গেলে বড় মানুষেরও প্রয়োজন আছে স্যার। অ্যাকচুয়ালি দেখুন, হয়তো প্রথম কেউ যখন ডাইরেক্ট সেলিং আসে সে তো বড় টাকা রোজগার করে না স্যার, বাট দেখুন সেক্ষেত্রে আমাদের সেলফ ইনভেস্ট লো থাকে। আচ্ছা স্যার, যারা বড় টাকা রোজগার করে, ভালো টাকা রোজগার করে, তারা তো ভালো প্রোডাক্ট ইউজ করে, তাহলে আমাদের কাছে তো অসাধারণ কিছু প্রোডাক্ট আছে স্যার, ফ্যান্টাস্টিক প্রোডাক্ট। আমরা যদি সেই প্রোডাক্টগুলোকে তাদের কাছে পৌঁছে দিতে কি আমাদের কোনো
স্যার আমরা কিছু নিতে যাচ্ছি না স্যার, আমরা কিছু দিতে যাচ্ছি স্যার। ডাইরেক্ট সেলিং এমন একটি সাবজেক্ট, আমরা কিছু নিতে যাই না, তাকে কিছু দিতে যাই। যদি কাউকে প্রোডাক্ট দিতে যাই, সেটা একটা ভালো প্রোডাক্ট তার কাছে পৌঁছে দিতে চাইছি। আর যদি তার টাকার প্রয়োজন, টাকার কার প্রয়োজন নাই স্যার, টাটা বিড়লা আম্বানি সবার প্রয়োজন আছে। তো সেখান থেকে দাঁড়িয়ে তো দেখুন, যেদিন আমরা বুঝে যাবো না ডাইরেক্ট সেলিং এর তাকত, আমরা কিন্তু পৌঁছে দিতে পারবো ডেকোরেটেড পার্সনের কাছে। আজকে আমরা দেখেছি ডাইরেক্ট সেলিং প্রচুর বড় বড়, মানে আজকে ডেকোরেটেড পার্সনটা কিন্তু ডাইরেক্ট সেলিংয়ে আছে। এবং যদি আমরা দেখি আমেরিকায় প্রায় এটার উপরে কিন্তু ভিত্তি করে কিন্তু তাদের আজকে বড় কিছু স্যার। আচ্ছা স্যার, ফ্রেন্ড অবধি তো হলো, এস দিয়ে স্ট্রেঞ্জার্স নিয়ে আপনি কিছু বলছিলেন, তো একটু স্টার্ট করুন। হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি স্ট্রেঞ্জার মিট অনেকভাবে করা যায় স্যার। স্ট্রেঞ্জার মিট একটা দারুণ সিস্টেমের একটা অঙ্গ। অ্যাকচুয়ালি দেখুন, আমরা ট্রেনে বাসে যেখানেই যাই না কেন, সেখানেই দাঁড়িয়ে কিন্তু আমাদের কাছে আমরা স্ট্রেঞ্জার মিট করতে পারি। যেটা আমি আগে বলছিলাম যে স্ট্রেঞ্জার আমাদের কাছে সবাই। আজকে যাদের চিনি তারা আমার কাছে কালকে কি ছিল স্যার? স্ট্রেঞ্জার ছিল। তাহলে এই স্ট্রেঞ্জার মিট করে আমার নামের লিস্টটা কখনোই ছোট হবে না, যদি সঠিকভাবে আমরা স্ট্রেঞ্জার মিট করা শিখতে পারি। ধরুন আগে কোনো ট্রেনে বাসে উঠলে কারোর সাথে ধাক্কি হলে আমরা রেগে যেতাম। এখন আমরা কি করি জানেন স্যার? এখন আমরা করি, ধরুন একজন ধাক্কা দিয়ে বেরিয়ে গেল, আমার সাথে ভুল আমার নয়, তার ভুল, আমরা বলি, আমি তখন বলি আই এম সরি স্যার। দেখুন অ্যাকচুয়ালি আমি যখন আই এম সরি স্যার বললাম, তখন তিনিও কিন্তু কি বললেন? হ্যাঁ, নো 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 আই এম সরি। তো অ্যাকচুয়ালি প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তো দেখুন, আমরা মানুষের সাথে যেভাবে আমরা বিহেভ করব, মানুষ কিন্তু আমাদের সাথে কী হবে সেভাবে বিহেভ করবে। এবার ধরুন আমরা বসে আছি বা দাঁড়িয়ে আছি, হঠাৎ আপনি বলতে পারেন, ইস কি গরম। দেখবেন এই গরম আর বলবেন না, এই গরমের অমুক জায়গায় একটা স্ট্রোক হয়ে গেছে, সানস্ট্রোক, এই সেই। দেখবেন তখন টপিক্সের মধ্যে আপনি ঢুকে গেলেন, তার সাথে একটা রিলেশন বিল্ড হলো। তখন আপনি বলেন, দেখুন আমি তো বেলঘড়িয়ায় থাকি স্যার। তো বলছে বেলঘড়িয়া থাকেন? কোথায় থাকেন? আচ্ছা বেলঘড়িয়া আমার কে রিলেটিভ আছে। দেখবেন এইভাবেই কিন্তু একটা দারুণ রকমের কিন্তু আপনার সাথে তার আস্তে 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 কী হবে, যত কথা বলবেন তার সাথে কিন্তু আপনার রিলেশন একটা বিল্ড হবে, ফ্র্যাঙ্ক হয়ে যাবে। একদম স্যার। তো এবার এর মতো অবস্থায় আমরা কি করতে পারি? আপনি কোথায় থাকেন স্যার? উনি বললেন কৃষ্ণনগর। ও কৃষ্ণনগর, আরে বাবা, এ তো একটা দারুণ পপুলারিটি জায়গা। আচ্ছা কৃষ্ণনগর আমার যাই মাঝে মধ্যে। আচ্ছা কোথায় যান? না অ্যাকচুয়ালি অনেক কাজে আমাকে যেতে হয় কৃষ্ণনগরে। তো ঠিক আছে স্যার, খুব ভালো লাগলো আপনি কৃষ্ণনগরে থাকেন। তো আপনি কলকাতার দিকে আসেন স্যার? হ্যাঁ আসি মাঝে মধ্যে। আচ্ছা স্যার, যদি অধমের বাড়িতে একদিন আসেন খুব ভালো হয়। অ্যাকচুয়ালি দেখুন, ওই অধমের বাড়িতে কেউ আসবে না, স্ট্রেঞ্জার মিট করে কিন্তু আমরা কি তার কাছে যাব। তো স্যার আমার নম্বরটা রেখে দিন স্যার, যদি কোনোদিন কলকাতার দিকে আসেন তাহলে কিন্তু আপনি আমার বাড়িতে কি স্যার আসবেন। আমরা কখনো না কারোর কাছে ফোন নম্বরটা চাইবো না, আপনার নম্বরটা দিন। আমি যদি আমার নম্বরটা দিই, কী করবে? তিনিও কিন্তু বলুন স্যার আচ্ছা একটা মিস কল করে দিন, সঙ্গে সঙ্গে তার নম্বরটা কিন্তু আমার কাছে চলে গেল। এবং আমি নম্বরটা পাওয়ার পরে 24 থেকে 48 ঘন্টা ধরুন মধ্যে কিন্তু তাকে আমাকে কি করতে হবে, বাই ফোন তার সাথে আবার রিলেশন বিল্ড করতে হবে। নম্বরটা নিয়ে আসলাম, 1 মাস হয়ে গেল, 2 মাস হয়ে গেল, সে কিন্তু আমার সাথে তার আর মনে থাকবে না। তার আমি 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমাকে একটা ফলো আপ করতে হবে। স্যার ঠিক মতো বাড়িতে পৌঁছেছি কিন্তু, বাড়িতে সব ঠিকঠাক, যাক আমিও ঠিকঠাক পৌঁছে গেছি। এভাবে কিন্তু আমরা সুন্দরভাবে আস্তে আস্তে মাঝে মধ্যেই আবার কিন্তু আমি তাকে রিমাইন্ড দিতে পারি, স্যার কলকাতার দিকে আসলে কিন্তু কখনো স্যার আপনি আসবেন। উনি কি বলবেন? সঙ্গে সঙ্গে আপনিও আসলে কিন্তু আসবেন, আমি যাই স্যার মাঝে মধ্যে। তো এভাবে কিন্তু আমরা দেখবেন 24 থেকে 48 ঘন্টার মধ্যে অতি অবশ্যই কিন্তু আমরা ফলো আপ করবো। এইভাবে নানান রকমের কিন্তু স্ট্রেঞ্জার মিটের অনেক রকম পদ্ধতি আছে। এগুলোকে আমরা দেখুন একই দিনে তো আলোচনা করলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, সেক্ষেত্রে আলোচনা তো স্যার অনেক আছে। কারণ ডাইরেক্ট সেলিং সাবজেক্টটা বললাম, নলেজ যদি আমরা গ্যাদার করতে পারি তাহলে কিন্তু খুব সহজে কিন্তু আমরা এখান থেকে সাকসেসটা কিন্তু নিতে পারবো। ভেরি গুড স্যার। আর একটা জিনিস আমি বলবো স্যার, এই যে ধরুন নামের লিস্ট করতে গিয়ে আমরা যদি কোনো মৃত মানুষের নাম মনে পড়ে না স্যার, আমি বলি লিখে ফেলুন। মৃত মানুষ কেন স্যার? অ্যাকচুয়ালি স্যার দেখবেন মানুষটি মারা গেছে, কিন্তু মারা যাওয়ার পরে দেখা যাচ্ছে যে
তাকে 4 জন কাঁধে করে নিয়ে গেছিল, তাকে খই ছিটিয়েছিল, ওই বাড়িতে কিছু তার রিলেশন এসেছিল, সে কিন্তু আমার কিছু নামের তালিকায় দিয়ে যাবে, কারণ তার নাম মনে না পড়লে কিন্তু আমার এইরকম মানুষের নাম কিন্তু আমাদের মনে পড়তো না স্যার। তো অ্যাকচুয়ালি নামের লিস্ট আমরা আরেকটা জিনিস স্যার করতে পারি, আমরা যাদেরকে এই সাবজেক্টে হাতে ধরে নিয়ে আসবো না, প্রথমে তাদেরকে আমরা বসে তার বাড়িতে, প্রয়োজন তার বাড়িতে যাবো, কারণ সে আমার সন্তান, তার জন্য আমার অনেক কিছু করতে হবে, তাকে আমি স্বপ্ন দেখেছি, তার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হবে, তার জন্য আমাদের করতে হবে, তার বাড়িতে গিয়ে বসে তার রিলেটিভ, তার প্রতিবেশী দিয়ে আমি নিজে হাতে, আচ্ছা বলুন তো, বলো তো তোমার নাম কি, বলুন তো তোমার নাম। আমরা যদি 50টা নাম যদি তাকে হাতে ধরিয়ে যদি আমরা লিস্ট তার থেকে শুনবো, আমি লিখবো, এইভাবে লিখে 50টা নামের লিস্ট আমরা কিন্তু যদি তৈরি করে দিই, এবং নামের লিস্ট তৈরি করার একটা পদ্ধতি আছে স্যার। ধরুন আমরা প্রথমে কি করি, আমরা কিন্তু ফোনে আমাদের যে নাম হয় আমরা কিন্তু ফোনে রাখবো না, আমরা কিন্তু একটা ডায়েরি নোটেট করবো, কারণ যে ফোন খুঁজতে গেলে অনেক কিছু হবে, একটা ডায়েরি নোটেট করলে কি হবে স্যার, আমরা প্রথমে ধরুন কতজনের নাম লিস্ট করবো, আমরা যদি কেউ জিজ্ঞেস করে কতজনের নাম লিস্ট করবো, আপনার স্বপ্ন আপনার কত বড়, যদি বলে বড়, তাহলে আপনার নামের লিস্টটা বড় করতে হবে। তাহলে আমরা ধরুন 2000 নামের লিস্ট ধরুন ঠিক করলাম, আমার স্বপ্ন বড়, তাহলে আমি 2000 নামের লিস্ট, প্রথমেই আমরা কি করবো, 1 2 3 4 9, প্রথমেই 2000 শুরু করব, তারপরে 9000, মানে 1999, 1998, এইভাবে। কেন স্যার? দেখুন এটাও একটা সাইন্টিফিক কারণ আছে, কারণ হচ্ছে, আচ্ছা স্যার একটা 4তলা বাড়িতে আপনি যদি উঠতে যান, উঠতে কষ্ট হবে না স্যার, নামতে কষ্ট হবে? উঠতে কষ্ট হবে, অবভিয়াসলি উঠতে কষ্ট হবে। তো এখানেও দেখবেন আমরা 1 2 4 5 10 200 হয়ে গেল, একটা সময় হাঁপিয়ে যাব, আর মনে হবে না, আর বোধহয় নাম এলে মনে পড়ছে না। স্যার যদি 2000 থেকে শুরু করি স্যার, দেখবেন আমরা একটা সাইন্টিফিকভাবে খুব ইজিলি কিন্তু আমরা একে আসবো, একের পরে আর আছে কিছু স্যার, বেসমেন্ট আছে, মাইনাসে যেতে হবে। তো অ্যাকচুয়ালি আমরা এগুলো দেখুন সাইন্টিফিক, এগুলো যদি আমরা সঠিকভাবে একটু যদি নলেজ, এগুলো কিন্তু মানে অনেক কাজ করে স্যার। দেখবেন আপনি গাছে উঠতে পারেন না স্যার, যদি কেউ আপনাকে মই দিয়ে গাছে উঠিয়ে দিয়ে এবার সবাই সরে গেল, আপনি নামবেন কি নামবেন না স্যার? আমি তো বসে থাকবো ওখানে, ব্যাস। কোনো দিন আপনার খিদে পাবে স্যার, আপনাকে নামতেই হবে, আপনি বুক ছেঁচড়ে হোক, পা ভেঙে হোক, কিন্তু আপনি নামবেন স্যার। এই জন্যে নামের লিস্ট কিন্তু আমরা হাতে ধরিয়ে কিছু নামের লিস্ট করে দিয়ে আসবো, তারপরে তাকে কি বলবো, তোমার টাস্ক কি, কাউকে বলা না, তোমার টাস্ক প্রথম 2000 নামের লিস্টটা তুমি করে ফেলো। আচ্ছা স্যার, 2000-এ তো আমরা নামের লিস্ট আপনি শিখিয়ে দিলেন কিভাবে করতে হয়, তাহলে এরপর আমাদের প্রসিডিওর কি আছে, কি শিখতে হবে আরো? স্যার এর পরের এপিসোডে আমি নিশ্চয়ই এ বিষয় নিয়ে আমি আলোচনা করব, কিন্তু আমাদের সাথে থাকতে হবে স্যার। তাহলে জুড়ে থাকুন, কেন কি সব ইনফরমেশন একমাত্র কি বলুন তো, মাউন্ট এভারেস্ট চড়তে গেলে একদিনে আমরা কিন্তু চড়তে পারবো না, তার জন্য কিন্তু ধাপে ধাপে এগোতে হবে। তো এই ধাপটা আজকে সপ্তাহের জন্য ছেড়ে দিলাম, নেক্সট এপিসোডে আমরা কিন্তু আবার আপনাদের কাছে আসবো, নতুন নতুন টপিকস গৌতম স্যার আপনাদের জন্য নিয়ে আসবেন। থ্যাংক ইউ সো মাচ। সাবধানে থাকুন অ্যান্ড রেডি থাকুন, অ্যান্ড সাথে আমরা আরেকবার বলে দেবো, জয় হোক লাভিয়া। থ্যাংক ইউ সো মাচ।